আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। এই বিহেভিয়ার স্কিল কি? ঠিক আছে, বিহেভিয়ার মানে কি সেটা নিয়ে জানতে হবে আগে। মানে তুমি যদি না জানো যে বিহেভিয়ার স্কিল কি, তাহলে তুমি এই বিহেভিয়ার নিয়ে কিছুই করতে পারবে না। ঠিক আছে, আর লোককে ঠিক মতো বোঝাতেও পারবে না। বিহেভিয়ার মানে কি? আচরণ। তুমি একটা মানুষের সাথে, একটা পশুর সাথে কিভাবে আচরণ করছো বা ব্যবহার করছো, ঠিক আছে, ওটাই তোমার হচ্ছে বিহেভিয়ার। এবারে বিহেভিয়ার, তুমি একটা লাইটের সাথে কেমন একটা ডিল করছো, একটা পাখির সাথে কিভাবে ডিল করছো, একটা মানুষের সাথে, একটা চেয়ার, টেবিল, একটা ফ্যান, তাদের সাথে কিভাবে ডিল করছো, ঠিক আছে, বা কোনো কিছুকে ম্যানেজ করছো বা ইন্টারেক্ট করছো, ঠিক আছে, কিভাবে যোগাযোগ করছো বা ইন্টারেক্ট করছো, কোনো কিছুকে কিভাবে ম্যানেজ করছো বা ডিল করছো, কিভাবে কোনো জিনিসকে ডিক্লিয়ার করছো, এটাকে বিহেভিয়ার স্কিল বলে। এবার বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলো পার্টসে বিভক্ত করা হয়েছে, যেমন কমিউনিকেশন স্কিলস। ঠিক আছে, আমাদের এই কমিউনিকেশন স্কিল মানে কি বোঝায়? যোগাযোগ ব্যবস্থা। মানে তোমার যোগাযোগ ব্যবস্থা কিরকম, মানে কমিউনিকেশন মানে তোমার যে কোনো, মানে কমিউনিকেশন মানে অ্যাকচুয়ালি আমার থটস, ঠিক আছে, আমার চিন্তা ভাবনা, আমার থটস, আমার বিলিফস, আমার ফিলিংস একটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে, ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, যে কোনো যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, ঠিক আছে, সেটা যে কোনো ভাষায় হতে পারে। কমিউনিকেশন স্কিল সেটা হলো, মানে এই বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলো ছটা পার্টস আছে, তার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলস মানে নিজের চিন্তা ভাবনা, নিজের থটস, বিলিফস, ফিলিংস, এগুলোকে একটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। ঠিক আছে, এটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আর হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। ওই বিহেভিয়ার স্কিলের মধ্যেই আছে টাইম ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না, ঠিক আছে, আর অ্যাকচুয়ালি টাইমকে ম্যানেজ করা যায় না, ঠিক আছে। আমরা কি করতে পারি? টাইম কারো হাত ধরে চলে না, ঠিক আছে, আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি না, আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলোকে ম্যানেজ করতে পারি, কোনটা কোন সময়ে করব। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রিবেলা, যে আগামীকাল আমি কি কি কাজ করব, প্রতি ঘন্টায় কি কি কাজ করব, সেটা তোমাকে নোট ডাউন করতে হবে এবং খাতায় লিখতে হবে। লিখে এটা যদি তুমি করতে পারো, আর টাইম ম্যানেজমেন্টে যদি তুমি মাস্টার হতে পারো, মানে আমি প্রতিদিন কি কি কাজ করছি সেগুলা যদি খাতায় লিখতে পারো এবং সেই কাজগুলো যদি ভালোভাবে সম্পূর্ণ করতে পারো, যে আমি এই কাজটার জন্য 1 ঘন্টা দিলাম, ওই কাজটার জন্য আমি আধ ঘন্টা দিলাম, খাওয়ার জন্য আমি 10 মিনিট দিই বা 15 মিনিট দিই, 15 মিনিটই দেবো, এর বেশি দেবো না। দেখবে টাইম ম্যানেজমেন্ট এমনিতেই হবে। কিন্তু তুমি খেলতে যাচ্ছ, খেলা হলো দিয়ে গেঞ্জা খেলালে খেললে 1 ঘন্টা, যে গেঞ্জা দেখে যাচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, টুকটাক কথা হতেই পারে, 10 মিনিট দেবে, 10 মিনিটে এনাম কথা হবে, এনাম। তাই 1 ঘন্টা খেলবে, 10 মিনিট একটু গল্প টল্প করলে ঠিক চলে আসবে, ঠিক আছে। তাই টাইম ম্যানেজমেন্ট এভাবে করতে হয়। প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করছি, ঠিক আছে, প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করবো সেগুলো তোমার খাতায় লিখতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হতে পারো, তাহলে তুমি দেখবে যে সব সব কাজই তুমি করতে পারছো এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকছো, ঠিক আছে। তাই যে কাজগুলো বললাম, ঠিক আছে, এই কাজগুলো করো অবশ্যই, বুঝতে পারবে যে টাইম ম্যানেজমেন্ট করে আমি কতটা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবো। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস, টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। যেটা বললাম টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে টাইমকে কেউ ম্যানেজ করতে পারে না, টাইম কারো হাত ধরে চলে না, টাইম নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, দৈনন্দিন কাজগুলোকে ম্যানেজ করতে পারি, কোনটা কোন সময়ে করব। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আজ আমি
কি কি কাজ করব, প্রতি ঘন্টায় কি কি কাজ করব সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আর টাইম ম্যানেজমেন্টে যদি তুমি মাস্টার হতে পারো তাহলে তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। আর আর তুমি সব কাজই করতে পারবে। আর টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হতে পারো তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, ঠিক আছে। আর কি আছে, আর বিহেভিয়ার স্কিলের মধ্যে কি কি ছিল, সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে নিজে নিজে কোনো শেখাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। মানে ধরো তুমি একটা রান্না আছে রেসিপি, সেটা তুমি জানো না, ঠিক আছে, মাংস রান্না, ঠিক আছে, ওই রেসিপিটা তুমি জানো না, তাহলে তুমি এটা শিখতে চাও, তাহলে সেই রেসিপিটা তুমি কোথা থেকে শিখবে না, অনলাইন থেকে, ইউটিউব থেকে, সেখান থেকে তুমি শিখতে পারো যে মাংস রান্না করার জন্য আমার কি কি তোমার ম্যাটেরিয়ালস দরকার, ঠিক আছে, সেগুলো তুমি সেখান থেকে জানলে এবং জেনে সেই কাজটা তুমি নিজেই করতে পারবে। এটাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে, মানে নিজে নিজেই কোনো কিছু করাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। আর সেলফ ইমপ্রুভমেন্ট মানে মানে যেমন তুমি যে কাজগুলো পারো, ঠিক আছে, ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, তো তুমি যদি সেটাকে যদি মেনটেন করো, ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, সেটা তুমি প্র্যাকটিসের মধ্যে নেই, তো সেটা কি তোমার আর ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না, ফ্লুয়েন্ট থাকবে না, সেটা আস্তে আস্তে নেমে যাবে। তাই সেলফ ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে তোমাকে মেনটেন করতে হবে, যে কাজটা তুমি ভালো পারো সেটাকে প্রতিদিন মেনটেন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর সেলফ ইমপ্রুভমেন্ট মানে তুমি যে কাজটা পারো না, ধরো তুমি এমএস এক্সেল তুমি কম্পিউটার ভালো পারো না, তো কম্পিউটারটাকে তোমাকে শিখতে হবে এবং শিখে সেটাকে স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, এটাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। আর আর কিছু না, ব্যাস এই কটা জিনিসই, ঠিক আছে। এবার আছে কনফ্লিক্ট রেজুলেশন, ঠিক আছে, ডিসিশন মেকিং। কনফ্লিক্ট রেজুলেশন মানে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকে, বিভিন্ন অপিনিয়ন থাকে, তো যখন বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত বলে তখন একটা কনফ্লিক্ট রিসলিউশন হয়। তো সেটাকে সমাধান করার জন্য আমাদের এই কনফ্লিক্ট রেজুলেশন এই ব্যাপারটাকে নিয়ে আসা হয় যে প্রতিটা মানুষের মত নিয়ে তো কাজ করা যাবে না, প্রতিটা মানুষের মত নেব কিন্তু কাজ করব, একটা ডিসিশন মেকিং করতে হবে এবং একটা ডিসিশন মেকিং হয়। ডিসিশন মেকিং মানে তোমার ধরো তরকারি রান্না করছো, একটা ম্যাটেরিয়াল নাই, ঠিক আছে, লবণ নাই, তাহলে তুমি কিভাবে তরকারিটা রান্না করবে? আর জানো তো, আর তোমরা জানো যে তরকারিতে যদি নুন না দেওয়া হয় তাহলে সেটার স্বাদ আর কিছুই থাকবে, ভালো থাকবে না। তাই সেটাকে ডিসিশন মেকিং বলে যে আমি এটা নুন তো নাই, তাহলে আমি এটা নিয়ে কি করব, ঠিক আছে, এইভাবে ডিসিশন মেকিং করতে হয়। আর ঠিক আছে, এইভাবে ডিসিশন মেকিং করতে হয়। আর তোমার কি আছে, আর যে প্রবলেম সলভিং, কোনো কিছু প্রবলেম সলভিং মানে কি, মানে প্রবলেম সলভিং প্রতিটা মুহূর্তে প্রবলেম আছে, যেগুলোকে আমরা সলভ করে দিই সেগুলো হচ্ছে ভাবি না প্রবলেম বলে, আর যেগুলো সলভ করতে পারি না সেগুলো হচ্ছে প্রবলেম, ঠিক আছে। মানে তোমার ধরো তোমার বন্ধুকে ফোন লাগাতে বলছি, তুই ফোন লাগিয়ে দিলে, ঠিক আছে, ফোনে কথা বলে নিলে, ফোনে কথাও হয়ে গেল, ঠিক আছে, এটা প্রবলেম বলে মনে হলো, কিন্তু যদি নাম্বার যদি না থাকতো তাহলে প্রবলেম বলে মনে হতো। তাই আমাদের অনেক কাজ আমরা করে ফেলি, সেগুলোকে প্রবলেম বলে মনে হয় না, আর যেগুলো আমরা করতে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। আর যে পর্যন্ত তাহলে এই বিহেভিয়ার স্কিল, ঠিক আছে, বিহেভিয়ার স্কিলের মধ্যে এই 6টা পার্টস বললাম, ঠিক আছে, কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে, সেলফ ইমপ্রুভমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট রিসলিউশন, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এগুলো বললাম, ঠিক আছে। আজ এ পর্যন্ত।